আপনি যতই অসুস্থ থাকুক না কেন, আপনার শরীর যতই খারাপ থাকুক না কেন, পরিবারের প্রত্যেকের মন জোগায় যে চলতে পারবে তার নাম হলো বৌমা। এটার নাম হলো বৌমা। বৌমাকে সবার কথা শুনতে হবে, সবার মন জোগায় চলতে হবে। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আমি প্রচণ্ড অসুস্থ, যেহেতু প্রেগনেন্ট। একটা সময় শরীর ভালো থাকে, এখন ভালো আছে, একটু পরে খারাপ হয়ে যায়। তো আজকে সকাল থেকে শরীরটা খারাপ ছিল, কিন্তু রান্নাবান্না কিন্তু মিস করা যাবে না, সংসারের কাজ মিস করা যাবে না, সব কাজ একা হাতে করতে হবে। শ্বশুর শাশুড়ি, সেই সাথে এই যে আমার পুচকে একটা ছেলে আছে, তার কথাও মেনে চলতে হবে। কিন্তু আমার কথা শোনার মতো এই বাড়িতে কেউ নেই, জানি না কোনো দিনও হবেও কি না। তো তাও কাজ যেহেতু করতে হবে, বিকালে চলে আসি সেহরি রান্নাবান্না করার জন্য। বাট আজকে কোনো ইফতারি আমি বানাই নাই, শুধু একটু ছোলা ভুনা করেছিলাম আর আপনাদের ভাইয়া চেরি গুড় এগুলো দিয়ে ইফতারি করেছি। তো আমার শরীরটা যেহেতু ভালো নেই, এই জন্য আমি আজকে রান্না করছিলাম একদম জালি জালি সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, ডাল দিয়ে একসাথে নিরামিষ রান্না করেছি। আর সেই সাথে উচ্ছে আলুর ঝোল রান্না করব। এটাও কিন্তু মানে প্রেগনেন্সি মহিলাদের জন্য খুবই একটা ভালো খাবার। আর যেহেতু শরীর প্রচণ্ড দুর্বল, তো এগুলোই রান্না করব। আর সেই সাথে মাছও রান্না করব, কিন্তু মাছটা আমি ভাজি করব। আর এইভাবে উচ্ছে ঝোল করলে কিন্তু খেতে ভীষণই মজা হয়। আর প্রেগনেন্সি টাইমে কী খাবার খেলে ভালো হয়, এটা যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কথা শুনেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা অসুস্থ। তো ফ্রিজে মানে এই কাও মাছগুলো ছিল, তো এগুলো আমি বের করে নিলাম। এর থেকে 2টা মাছ আমি রান্না করব আর একটা মাছ রেখে দিব। তো এখানে 2টা মাছই আমি নিয়ে নিলাম, নিয়ে ছাদের উপরে বসেই আমি কুটে ফেলছিলাম। আমার মুখটা কিন্তু অনেক বেশি ফোলা ফোলা লাগতেছে, কারণ অনেকটা ফুলে গিয়েছি। প্রেগনেন্সি টাইমে মহিলারা অনেক বেশি ফুলে যায়, এই জন্যই হয়তো ফুলে গেছি, জানি না অন্য কোনো কারণ কি না, ডাক্তার দেখাবো। তো মাছটাকে সুন্দর মতো কেটে নিয়েছিলাম, কেটে সুন্দর করে ধুয়ে তারপরে আমি নিয়ে যাব ছাদে, তারপরে নিয়ে যাব রান্নাঘরে, নিয়ে কিন্তু রান্নাবান্না করব। আর ওদিকে চুলায় আমি রান্না করতে বসিয়ে দিয়েছি। মেয়েরা এক হাতে কত কাজই করতে পারে, কিন্তু ছেলেরা কিন্তু করতে পারে না, তাই না? তো ওদিকে রান্না হচ্ছে আমার চুলায়, আর এদিকে মাছ কুটে ধুয়ে লবণ হলুদ ঝালের গুঁড়া এটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন ওটাকেও ভাজতে দেবো, কিন্তু একটু রেস্টে দিলাম। আর এদিকে ছোলাটাকেও আমি ভর্না করে নিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছেন একদমই অল্প একটু ছোলা নিয়েছি, নিয়ে কিন্তু আমি অল্প ছোলাই ভর্না করছি, কারণ যেহেতু আমি খাবো না, আপনাদের ভাই আর আমার ছেলেই খাবে। আর এদিকে আমার এই যে এই রান্নাবান্নাগুলো কিন্তু ডান, এগুলো আমি রান্নাবান্না করে রেখে দিয়েছি। তো আমার খুবই পছন্দের খাবার। এখন রান্নাঘরটা সুন্দর মতো গোছাতে হবে, তার আগে আমি এখানে মাছটাকে ভাজতে দিয়ে তারপর সব কিছু গুছিয়ে ফেলবো। তো আমি এখানে মাছটাকে ভাজতে দিয়ে দিচ্ছিলাম। আর আজকে হলো আমার ভিডিও। আল্লাহ হাফেজ সবাইকে।